আমার এখানে থাকতে পারছে রাঙামা। আমি বুঝতে পারছি না কোন অধিকারে থাকবো। আমি এতটাও মহৎ নই যে নিজের চোখের সামনে নিজের জায়গায় আর একজনকে। আমি কোনোদিনই তোমাদের যোগ্য ছিলাম না। তবু যেটুকু যা পেয়েছি সেটা নিয়ে আমার বাকি জীবনটা কেটে যাবে। আর একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ রে মা। দেখ, পরে যেন ভুল হয়ে গেছে ভেবে নিজেকে পস্তাতে না হয় মা। না মামা, আমার মনে কোনো খেদ নেই, শুধু একটাই দুঃখ রয়ে গেল। আমি যা কিছু পেয়েছি তার বিনিময়ে আমি কিছুই দিয়ে যেতে পারলাম না। কোনোদিনও তো এই পরিবারকে উত্তরাধিকারীও দিতে পারবো না, তার থেকে এটাই ভালো হলো। কনক, আমি ভেবেছিলাম লেখাপড়া শিখে তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। এটা তুই কি করছিস? তুই নিজের সংসার নিজেই ভাঙছিস। নিজে না ভাঙলেও দিদিভাই একদিন তো ভাঙতোই। অতটুকু বাচ্চার হায় লাগতো না আমাদের? তাছাড়া এই সত্যিটা অন্যভাবে সামনে এলে আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যেত। তুই সেই সবই ভাব। কনক, তুই এটা কি করলি? তোর নিজের সাথে সাথে আমার বাচ্চাদেরকেও পথে বসালি তুই। তুমি এখন এসব ভাবছো? কনক প্লিজ, কনক প্লিজ ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। তুই এটা কি করলি? তুই বাড়িতে খাল কেটে কুমির আনলি কেন? এত বড় সর্বনাশ তুই কেন করলি? কনক প্লিজ, কনক তুই নিজের কথা না ভেবে আমার বাচ্চা দুটোর কথা ভেবে এখানে থেকে যা, প্লিজ থেকে যা। তোমার পক্ষে এসব ভাবা সম্ভব দিদিভাই। সত্যি তোমার কোনো তুলনা হয় না। তোমরা সবাই আমাকে এইভাবে বললে আমি সত্যিই যেতে পারবো না, কিন্তু আমার যাওয়াটা খুব জরুরি। যেতে আমাকে হবেই। রাঙা মা, বড় মা, বাবা, জেঠুমনি, ভাই, পিসিমণি, আমাকে যেতে হবে। মেয়ে আছে এক মিষ্টি ভারী, নিজের সাথে বড্ড আড়ি। মেয়ে আছে এক মিষ্টি ভারী, নিজের সাথে বড্ড আড়ি। দামাল খানি রূপের বাহার, ভাগ্য বলিহারি। মের ভাগ্য বলিহারি। বরাত খাতায় তার কি যে লেখা বোঝা ভার। বরাত খাতায় তার কি যে লেখা বোঝা ভার। তবু সইতে জানে সব, সে মেয়ে বড্ড চমৎকার। সম্পর্ক ভাঙা অত সহজ নয় তিস্তা, আর সেটাকে অস্বীকার করা অত সহজ নয়। না, আপনি, আমার মনে হয় ওদের খানিকটা সময় একা থাকতে দেওয়া উচিত, তাই না? আপনি বললেন তাই। আমি তো অনেক কিছুই বলেছি, কিন্তু তুমি বুঝে গিয়েও। কেন করছো তুমি এরকম? কি চাও? ভয় করছে তোমার? ভয় পাচ্ছ তুমি আমাকে? আমাকে আমাকে না তুমি ভালোবাসো? দরজাটা খুলে দাও, আমি নিচে যাবো। আমাকে ভয় করছে। এখন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো কেন? কারণ আমি লোকটা খারাপ, তাই তো? তোমার মনে হয় আমি এসব করতে পারি?
কেন তুমি এসব কথা বলছো? ভয় পাচ্ছি না আমি তোমাকে। আমি চাই না তোমার অসম্মান হোক, কেউ ভুল বুঝুক এ বাড়িতে তোমার। তুমি এতটা আমাকে নিয়ে ভাবো? এতটা তুমি আমাকে নিয়ে ভাবো? হ্যাঁ, তাহলে তাহলে আমার বুকে মাথা রেখে শোনো। শোনো, শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনতে পেয়েছো তুমি? এখানে খালি তোমার নাম ছাড়া আর কারোর নাম লেখা নেই। করো, যা কিছু করছে সব ঘটানো হচ্ছে, এগুলো সব মিথ্যে। প্লিজ এগুলোকে বিশ্বাস করো। তুমি 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 আমাদের রিলেশনটাকে নষ্ট করে দিও না। করো, জানি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তাহলে তাহলে কেন এরকম করছো? কেন আমাকে কষ্ট দিচ্ছ তুমি? তুমি তুমি চাইলেই তো বাড়ির সবাইকে বুঝিয়ে বলতে পারো কেন তিস্তা ওই ছেলেটাকে নিয়ে এসে। তুমি কি চাও বলো তো? কোনো সত্যিটা খুঁজে পেতে চাই। তুমি তিস্তাকে একসময় ভালোবাসতে, সেটা কি মিথ্যে? সেটা আমি তোমার কাছে কখনো লুকোইনি। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু সেটা পাস্ট। যবে থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি তবে থেকে ওকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি আমি। সরিয়ে দিয়েছি বললে কি সরিয়ে দেওয়া যায়? যদি যেত তাহলে গুড্ডু, ও তো তোমাদেরই। না 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 না, গুড্ডু আমাদের ছেলে নয়। তুমি তুমি এটা বোঝার চেষ্টা করো। এটা ওর একটা নোংরা গেম প্ল্যান। তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? কোনো এটা ও একটা গেম খেলছে। ওটা খারাপ মেয়ে, তুমি তো জানো সেটা। ও নিজে থেকে এখানে আসেনি, আমি নিয়ে এসেছি তিস্তাকে। সেটা আমি জানি। এখন ওই প্ল্যানটা উদয়পুর থেকে শুরু করেছে। ও তোমায় খুব ভালো করে চেনে, আর তাই জন্য ও জানতো যে এরকম একটা খারাপ স্টোরি তৈরি করলে, এরকম একটা ফলস প্রুফ তোমার সামনে নিয়ে ঘুরে বেড়ালে তুমি কনভিন্স হয়ে যাবে। তুমি ওকে অধিকার ফেরত দেওয়ার জন্য চাপিয়ে পড়বে। ওটা ও জানতো, কিন্তু আমাদের মধ্যে কিছু নেই। সেই জন্যই বুঝি তিস্তাকে সবার সামনে সিঁদুর পরিয়ে দিলে। ওটা তো আমি তখন চিন্তা করছিলাম না। তুমি তো জানো আমি শর্ট টেম্পার। বিয়েটা খেলা নয়। তিস্তা আর গুড্ডুকে নিয়ে ভালো থেকো। তুমি তোমার ডিসিশন স্টিক করে থাকবে। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। বলো, আমি ছাড়ার কে? আমাকে নিয়ে ভেবে কষ্ট পেও না একদম। আমি সত্যি একটা স্টুপিড। নাহলে তোমার আর তিস্তার রিলেশনশিপের কথা জানার পরও এই বাড়িতে আঁকড়ে পড়ে থাকি আমি। কিন্তু আর নয়, আমার জীবন ঠিক কেটে যাবে। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচা ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ভেতরে যাও। আজ থেকে সবকিছু তোমার। শুধু একটাই রিকোয়েস্ট করবো তিস্তা, এই বাড়ির মানুষগুলো বড্ড ভালো, খুব সহজ সরল। এদেরকে দেখো, এরা যেন কখনো কষ্ট না পায়। এটা কি হলো আমার সাথে? আমাকে ছেড়ে চলে গেল। কেন আমি আটকাতে পারলাম না? অনক,
চলো মামা। চল। দাঁড়াও, এ বাড়ি ছেড়ে তোমার কোথাও যাওয়া হবে না। আমি তোমার কথায় কখনো অবাধ্য হইনি মা। এখানে থাকার মতো আমার আর কোনো আমার মেয়ে হয়ে বাড়িতে থাকতে তোমার কিসের অসুবিধা কনক? আজ থেকে আর এই ঘন্টার কোনো প্রয়োজন নেই। এ বাড়িতে আমার মেয়ে হয়ে মেয়ের অধিকারে তুমি থাকবে এখন থেকে।